প্রিয় দর্শক, সালাম আলাইকুম। আমি আজকে কথা বলবো কারণ আগামীকাল আমার ওয়েব সিরিজ পাপ কাহিনী 2 মুক্তি পেতে যাচ্ছে। পাপ কাহিনী 2 যখন আমি প্রমোশনালটা ছাড়লাম তখন আপনারা নানানভাবে ঝাঁপিয়ে পড়লেন যে কি হতে যাচ্ছে, কি করেছি। তো আমি আসলে কি করেছি সেটা দেখতে হলে কালকে আইস্ক্রিনে পাপ কাহিনী 2 সাবস্ক্রাইব করে বা ডাউনলোড আইস্ক্রিন করে তারপর দেখতে হবে। কিন্তু আমি যা করতে চেয়েছি তার একটু সারসংক্ষেপটা আপনাদেরকে বলি। আমি খুবই ভালো ভালো কিছু অভিনেত্রীদেরকে একত্রিত করেছি, যার ভিতরে রুনা খান, কুসুম শিকদার, ভাবনা, প্রভা, ফারিন খান অন্যতম। আছে ভালো কিছু অভিনেতা, আমাদের রুবেল ভাই আছেন চট্টগ্রামের, এবং ইমতিয়াজ বর্ষণ আছেন, এবং আরও অনেক আছেন যাদেরকে আপনারা দেখলে, যাদের অভিনয় দেখলে আপনারা মুগ্ধ হবেন। আমি মূলত 4টা গল্প, পৃথক পৃথক গল্পকে একত্রিত করেছি, একটা সুতায় বুনেছি। পাপের 4টা গল্প। তাহলে পাপের গল্প কেন? কারণ হচ্ছে গল্প আমি চয়েস করেছি আমাদের চারপাশের গল্প থেকে। আমরা যা গল্প আমাদের জীবনে চারপাশে ঘটে যেতে দেখি সেই গল্প থেকে আমার 4টি গল্প নেওয়া, এবং বলা যায় যে প্রত্যেকটি গল্পের সাথেই সত্য ঘটনার ছায়া আছে। আমি একটি গল্প করেছি, যেই গল্পটি আমি কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই ঘটনা একজন নায়কের স্ত্রী, তার আত্মহত্যা এবং তাকে নিয়ে যে তোলপাড় হয়েছে, সেই ঘটনার একটি গল্প আমি এখানে পাপ কাহিনীতে বলেছি। তো ঘটনাটা কি সত্য ঘটনা? ঘটনাটা একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে। আমরা দেখেছি যে যেই নায়কের স্ত্রী আত্মহত্যা করেছে, তারপর বিষয়টি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে, কিন্তু আমরা কেউ আত্মহত্যাকে সমর্থন করি না। আমি আমার একটি গল্পে বোঝাতে চেয়েছি যে মেয়েটি যদি আত্মহত্যা না করতো তাহলে সে আসলে কি করত এবং কি করলে সে লাভবান হতো। আমার একটি গল্প ওই বিষয়টিকে নিয়ে। এখানে আমি কাউকে ব্যক্তিগতভাবে ছোট কিংবা বড় কোনোটাই করি নাই। আমি শুধু বোঝাতে চেয়েছি আত্মহত্যা মহাপাপ, সেটি না করে অন্যভাবেও নিজের সমস্যার সমাধান করা যেত বা যায়, বা এই ধরনের ঘটনা আমাদের চারপাশে ঘটে। এটি আমার একটি গল্প। আমার আরেকটি গল্প প্রতারণার গল্প। আমাদের চারপাশে প্রতারণার যে জাল, বিভিন্নভাবে বিভিন্ন নারী আমাদেরকে হানি ট্র্যাপ করে। আমাদের পরিচিত এবং সমাজের পরিচিত অনেক মানুষই এই হানি ট্র্যাপের শিকার। যারা বিত্তবান তাদের অনেকেই আছে যে তারা সুগার ড্যাডি হিসেবে পরিচিত, এবং তারাও তাদের লোভ, লালসা কিংবা ধরেন এক ধরনের আকাঙ্ক্ষা থেকে তারা ইয়াং মেয়েদের সাথে কিংবা একটু সেলিব্রিটিদের সাথে মেশার চেষ্টা করে। কিন্তু সবসময় সেই মেশাটা তাদের জন্য সুখকর হয় না, তারাও হানি ট্র্যাপে পড়ে যায়। হানি ট্র্যাপ এমন একটি ট্র্যাপ যে ট্র্যাপে পড়লে পরে বের হওয়া খুব কঠিন। এরকম একটি গল্প আমাদের সমাজের থেকেই নেওয়া। সেই গল্পে পাপ কাহিনী হয়েছে। সেই পাপ কাহিনী, সেই গল্পটির নাম প্রতারণা। আমাদের সমাজে অসংখ্য পরকীয়ার ঘটনা আছে। আমি সেই পরকীয়ার একটি ঘটনা আমাদের চারপাশ থেকে নেওয়া, খুবই সিম্পল ঘটনাকে আমি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, যেটা মনে হবে যে এই ঘটনাটা তো আমাদেরই ঘটনা, এই ঘটনা তো আমাদের চারপাশে ঘটে। তো হয় না যে কোনো মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, সে যদি একটু হাই অ্যাম্বিশাস হয়, তার যদি স্বপ্নের সাথে বাস্তবতার মিল না থাকে, সে যে জীবনটা চেয়েছিল স্বপ্নের মতো করে, সেই জীবনটা যদি সে না পায়, সে তার স্বামীর সংসারে সুখী হয় না। সেই সুখ খোঁজার জন্য সে বিভিন্ন জায়গায় পাখির মতো উড়ে বেড়ায়, কিন্তু গাছের আসলে সন্ধান সে পায় না। যে গাছকে সে ভালোবাসে, বিশ্বাস করে, সর্বস্ব দিয়ে দেয়, সেই গাছ একসময় তার সাথে বেইমানি করে, কারণ পাখিটি আসলে ওই গাছের ছিল না। তো আল্লাহ যার সাথে যার জোড়া লিখে দেয়, তার সাথে তাকে মানিয়ে চলতে হয়, কিংবা জোড়া যদি একাধিকও লিখে থাকে তাহলে সেই জোড়াকে আসলে খুঁজে পেতে হয়। বিভিন্ন ডালে বসে শান্তি পাওয়া যায় না। পরকীয়া গল্পে আমি সেটি বোঝাতে চেয়েছি।
আরেকটি গল্প আমি করেছি পরিণাম। পরিণাম বোঝা যায় যে পাপের পরিণাম কি হতে পারে, যে পাপ হোক বা কাজ ভালো হোক মন্দ হোক যাই হোক সব কিছুর একটি পরিণাম আছে। আমরা আমাদের সংসারে দেখি, যে জীবনে দেখি যে মানুষজন পাপ করেই যাচ্ছে, কিংবা তার পাপ ঢাকার জন্য তার পাপের কথা না উল্লেখ করে অন্যের ঘাড়ে পাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। হয়তো সন্তানকে বোঝানো হচ্ছে বাবা খারাপ, মা বোঝাচ্ছেন, কিন্তু মা যে অন্যায়টা করে ফেলেছেন সেটা সন্তানকে জানাচ্ছেন না। এক সময় সন্তান ঠিকই জানতে পারে। তো এই পরিণামটা আসলে তখন ভোগ করতে হয়। তো এই যে সমাজের চারপাশের গল্প থেকে পরকীয়া, প্রতারণা, প্রতিশোধ এবং পরিণামের গল্প আমি বেছে নিয়েছি, সেটি পাপ কাহিনী। আই স্ক্রিনে আগামীকাল থেকে দুপুর 3টা থেকে পাপ কাহিনী মুক্তি পাবে। হ্যাঁ, আমি বলেছি এটি প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ গল্পের প্রয়োজনে, ঘটনার প্রয়োজনে আমার নানান রকম দৃশ্য এবং কথাবার্তা, চলিত কথাবার্তা যেগুলো আমরা বলে থাকি, আনসেন্সার্ড সেই কথাবার্তার ব্যবহার যেহেতু আছে, সেটি প্রাপ্তবয়স্করা দেখলেই ভালো। অপ্রাপ্তবয়স্কদের এখানে শিক্ষার কিছু নেই, বাট প্রাপ্তবয়স্কদের এই ধরনের গল্প দেখে অভ্যস্ততা আছে, এবং তারা এখন এই যুগে আমরা নেটফ্লিক্স, অ্যামাজন, ইভেন চরকি, হইচই, বাংলা সিনেমা হলে গিয়ে যা দেখি, আমরা যা কিছু দেখি এর বাইরের এমন কোনো কিছু আমি করি নাই যেখানে অনেক দৃষ্টিকটু মনে হবে। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা কাহিনীটি দেখবেন এবং দেখে আপনারা আপনাদের মতামত রিভিউ দেবেন। অবশ্যই আমি বলছি যে এখানে একটা ভীষণ গভীর জীবন দর্শনের কথা আমি বলেছি। প্রত্যেকটি গল্পে আলাদা আলাদা করে জীবন দর্শনের কথা বলা আছে এবং মেসেজ দেওয়া আছে। সেখান থেকে অবশ্যই আমাদের শেখার আছে এবং জানার আছে। আমাদের ছোট ছোট ভুল যদি আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, বা আমার আয়নায় আমাকে দেখাতে আমি সাহায্য করি, তাহলে হয়তোবা সমাজের উপকার হবে। তো সবকিছু মিলিয়ে পাপ কাহিনী 2 নিয়ে আমি খুবই আশাবাদী। আপনারা দেখবেন পাপ কাহিনী 2।